আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণি, যারা ৩য় শ্রেণীতে পড়ো, তারা ভগ্নাংশ করতে গেলে তোমাদের বিয়োগের সময় সমস্যা হয়। বুঝতে পারো না যে এই ৯ মানে এই পূর্ণ এক সংখ্যার থেকে আবার কি করে ৯-এর ৭ অংশ বিয়োগ করা হচ্ছে। তো তোমাদের দেখো এই অঙ্কটা করে দেখাচ্ছি। তো তোমরা এভাবে করা কিন্তু সব জায়গায় দেখো, কিন্তু আসলে বুঝতে পারো না যে কিভাবে এখান থেকে এটা নিচের থেকে উপরে যে বিয়োগ হচ্ছে কি হচ্ছে, তোমরা আসলে এটা বুঝতে পারো না। তো তোমাদের বোঝানোর জন্যে আমি এখানে দেখায় দেবো আজকে যে এটা কিভাবে বিয়োগ হয়েছে। তো মনে করো এই যে এক, তো এক রে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এই যে একটা সরল রেখা টেনে এটাকে এবার ৯ অংশ করব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই যে ৯ অংশ। তো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এই ৭ হচ্ছে এই যে তোমাদের বোঝার সহজে এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে ৭। আর ঠিক আছে, তাহলে এই পুরোটা হচ্ছে ৯। তো তোমরা যাতে সহজে বুঝতে পারো তাই দিয়ে দিলাম, এই পুরোটা হচ্ছে ৯। তো এটা হচ্ছে ১ আর ৯। তো এটা ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়াও। এটা হচ্ছে ৯, ঠিক আছে, এটা পুরো হচ্ছে ৯ এই পর্যন্ত। আর এইখান থেকে এটুকু আছে কত, তাহলে এই ৯ থেকে যদি ৭ বিয়োগ যায়, ৯ থেকে ৭ চলে গেলে কত থাকে, এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ। আর ১ ২, এই সেই ২ অংশটা। তো এবার তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এই ১ হচ্ছে এই ৯ ভাগ করা হয়েছে ১ রে, এই সে ৯। আর এই যে ৭, মানে এখান থেকে ৭টা অংশ যদি যায় তাহলে আর কত থাকে, তাহলে দেখো কত থাকে, আর ২ থাকে। তো এই হচ্ছে ২, এটা হচ্ছে তার উত্তর, যেখানে ছিল ৯ আর তার ২। এই ৯ কিন্তু এখানে বসবে না, ৯ এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে ৯ বসবে, এখানে ৯ বসবে। এখানে ৭ অংশ গেল আর বাকি থাকলো ২-এর অংশ। কিন্তু এই অঙ্কটা যদি দেখাই, এই অঙ্কটা তোমরা সহজে বুঝতে পারো, এটা ঠিকই বুঝে যাও যে এটা কি হবে, কিন্তু ওটা বোঝো না। সবসময় হর একই থাকে, আর লবের থেকে যোগ বিয়োগ হয়। তো ৭ থেকে ২ গেলে কত থাকে, ৫। এটা তোমরা খুব সহজে বুঝে যাও, এটা বোঝো না। তো এটা দেখে নাও এটা কি হবে। তোমরা যদি এইভাবে একদিন খাতায় এরকম আর্ট করে